আজকে চলে এসেছি আম পোড়া ডালের রেসিপি নিয়ে। বন্ধুরা, প্রায় সময় আমরা আম পোড়া শরবত বানিয়ে থাকি, কিন্তু আম পোড়া ডাল কোনো দিন কি বাড়িতে বানিয়েছেন? যদি না বানান, অবশ্যই একবার হলেও ট্রাই করুন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে দুটো আমকে আমি পুড়িয়ে নিলাম। এখন আম পোড়াগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর পোড়া যে খোসাটা, সেই খোসাটাকে এখন আমি বাদ দিয়ে দিচ্ছি। দুটো আমি একইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন, এটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আর একটা আমেরও একইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমের কাঁধটাকে আমি বার করে নেব। দুটো আমের কাঁধ আমি বার করে নিয়েছি, দানাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু আমের সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সার জারে দিয়েও একটু পেস্ট বানিয়ে নিতে পারেন। এখানে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালের পরিমাণটা যেমন হবে সেরকম বুঝে জলটা দেবেন। ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় শরবতও বানিয়ে নেওয়া যায়, কিন্তু এটাকে আমি আজকে ডাল বানাবো। এবারে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল এখানে খুব বেশি দরকার নেই, অল্প পরিমাণে হলেই হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম 2-3টে রসুনের কোয়া কুচিয়ে নিয়ে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে তেলের সঙ্গে রসুন আর পেঁয়াজের কুচিটাকে ভেজে নিচ্ছি। সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর বেশি লাল করব না। এই অবস্থায় আমি আগে থেকে যে আমের শরবত মতো বানিয়ে নিয়েছিলাম সেটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আরও একটু জল দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একটু চিনি দেব। দেখুন, বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, আমের সঙ্গে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, নিলেই আমার ডাল রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপি। তাহলে এই